নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। চলুন আর বেশি দেরি না করে স্টার্ট করি। ভাবছেন এসব ব্যাগপত্র নিয়ে আবার কি করছি? কিছুই না। জানেন, মাসের প্রথম দিকে প্রত্যেক গৃহিণীদের একটাই হেডেক, সারা মাসের মালটা তুলে রাখতে পারলেই হলো। আর এই যে আমার অগোছালিপনা, দেখতেই পাচ্ছেন এদিক ওদিক জিনিস সব ম্যাচ হয়ে রয়েছে। আমি সাধারণত পাড়ার মুদিখানার দোকান থেকেই কেনাকাটাটা পছন্দ করি। চারিদিকে আজকাল ব্যাঙের ছাতার মতন গ্রসারি স্টোর গজিয়ে গেছে। গ্রসারি স্টোরে প্রচুর সুবিধা আছে জানি। মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে বিভিন্ন জিনিসের ডিসকাউন্ট, একটা ছাদের তলায় সব কিছু পাওয়া যাওয়া, সব কিছু মানছি। কিন্তু একবার একটু নস্টালজিক হন তো। একবার একটু ভাবুন তো, সেই বাপ-দাদাদের আমল থেকে ওই মুদিখানার দোকান, তারপর তাদের জেনারেশন চালাচ্ছে। তারপর বাড়ির লোকেরা ওই পুরনো দোকান থেকেই কিনতে বেশি পছন্দ করে। কেন বলুন তো? ওখানে একটা আন্তরিকতার ছোঁয়া আছে। আমি এটা বলছি না যে গ্রসারি স্টোরে তা নেই, সেখানেও আছে। কিন্তু ওই যে ট্র্যাডিশন, ওই যে পুরনো ব্যাপারটা, ওই যে মুদিখানার দোকানে যাওয়া, গিয়ে কিছুক্ষণ দাঁড়ানো, জিনিসপত্র নেওয়া। তারপরে আপনি হয়তো জানেনই না যে পাড়ায় কী হচ্ছে কি না হচ্ছে। কিন্তু মুদিখানার দোকানে গেলে কিন্তু আপনার কানে সব কথা চলে আসবে। আপনার কোনো জায়গায় যাওয়ার দরকারই নেই, কিন্তু আপনার কানে কিন্তু ঠিক চলে আসবে। তাই না? তারপর কেউ একটা ওই কিছু কিনতে এলো, দেখা হলো, হাই হ্যালো। এখন তো হাই হ্যালো, আগে তো সেটাও হতো না। একবার ভেবে দেখুন তো ওই পুরোনো দিনগুলোর কথা। ওই কাচের বয়ামের মধ্যে বাপুজি কেক, বিভিন্ন ধরনের নিমকি, কটকটি, ওই দুটো টাকা দিয়ে হাত দিয়ে বার করে নিয়ে চলে এলাম। এর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে না, তাই না? এবার আর একটু মনে করুন, ওই যে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার দিনগুলোতে দোকানে যেতাম, মিষ্টির প্যাকেট, তারপরে ওই যে কাঁচের শিশির কোল্ড ড্রিঙ্কস, মনে পড়ে সেই কথাগুলো? কাঁচের শিশির কোল্ড ড্রিঙ্কস, তারপরে হয়তো ফ্রিতে একটা পপিন্স দিয়ে দিল। তখন ওই কী বলে, ওই গোল্ডেন কালারের ওই চকোলেটে ছিল না, রাংতার মতন দেখতে, আমুল আমুল চকলেট, ইয়েস ইয়েস আমুল চকলেট। ওই আমুল চকলেট পুরোনো দিনের একটা হয়তো দিয়ে দিল। তারপরে ওই তখন ছোট, ছোট ফ্রুটিগুলো, ওটাই তখন কত বড় জিনিস ছিল, তাই না? আর দেখবেন এই মুদিখানার দোকানে মাল করতে গিয়ে তখন কাকুরা হয়তো একটা ওই ধরিয়ে দিত। মানে সত্যি কথা বলতে গেলে, যদি একটু পুরনো দিনের কথা ভাবা যায়, তাহলে মুদিখানার দোকান কিন্তু ভাই সবথেকে টপে। কি, তাই তো? এবার আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে মুদিখানার দোকানে অনেক সময় লুজ জিনিস পাওয়া যায়, ভালো হবে কি হবে না। প্যাকেটজাত জিনিস, মানে প্যাকেটে যে জিনিসগুলো থাকে ওগুলো বেশি রিফাইন হয়, ভালো হয়। সেটা যার যা ব্যক্তিগত মতামত, যার যেখানে পছন্দ হবে সে সেটা কিনবে। আমি এই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, জিনিস ভালো খারাপ। আমি সেই বিষয়টা বোঝাতে চাইছি যেটা সেই পুরনো দিনের মুদিখানার দোকানে ছিল আর যেটা আস্তে, আস্তে এই গ্রসারি স্টোরের ভিড়গুলোতে কিন্তু হারিয়ে যাচ্ছে, তাই না? মানে সেই পুরনো মিষ্টি আন্তরিক ব্যাপারটা, সেটা কিন্তু আজকাল আস্তে, আস্তে আমাদের এই আধুনিক জীবনে বা আধুনিকতার যে নতুন পর্যায়ে আমরা পা রেখেছি, তাতে আস্তে, আস্তে সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। একটু নস্টালজিক হলে এগুলো মনে করলে বেশ ভালো লাগে, তাই না বলুন? আমারও তাই ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আমরা প্রত্যেকেই সেই পুরনো দিনের কথাগুলো মনে করব। আমাদের কিছুটা হলেও সেটা ভালো লাগবে।